আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল শাইমুন আক্তার অ্যানাদার ব্লগ ভিডিও। বলতে পারবেন আমি আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি? বলতে পারবেন না? আমি বলে দিচ্ছি, আমি যাচ্ছি রেডি হয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজে। এবার হঠাৎ করে অনেকে বলবে যে লক্ষ্মীপুর সরকারি কলেজ যাওয়ার কারণ কি? লক্ষ্মীপুর সরকারি কলেজে যাওয়ার কারণ হচ্ছে বেলপুরি খেতে ইচ্ছে করতেছে। কিছুদিন আগে একটা বেলপুরি খেয়েছিলাম, সেখানকার অনেক ভালো লেগেছে, তাই আজকে আবার রেডি হয়ে সোজা চলে যাচ্ছি বেলপুরি খেতে। আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে মাইশা মাহি দুজন যাচ্ছে, মানে আমার বোনেরা যাচ্ছে। এরই সাথে আমাদের সাথে যুক্ত হবে একজন ছোট মাইশার ফ্রেন্ড। তারই মধ্যে কিছু কথা না বললেই নয়, আমাদের এরিয়াতে অনেকে আমাকে ব্যাড কমেন্টস করে। আচ্ছা আপনারাই বলেন, ব্যাড কমেন্টস করার কি দরকার? যার যাকে ভালো না লাগে তারা তাকে ইগনোর করতে পারে, নর্মাল। কিন্তু তারা তা করবে না, তারা একজনকে এসে খোঁচা দিয়েই যাবে, মানে হচ্ছে ব্যাড কমেন্টস করেই যাবে। আরে ভাই, আপনাদের যদি একজন মানুষকে ভালো না লাগে, এটা একটি সিম্পল বিষয়, আপনার ভালো না লাগলে ইগনোর করেন। আপনি কেন একজনকে ব্যাড কমেন্টস করেন? তার মধ্যে ব্যাড কমেন্টস করে নিজেকে কি বোঝাতে চাচ্ছেন? আপনি যে মেন্টালিটির, সেই মেন্টালিটিরই নিজেকে বোঝাচ্ছেন। কারণ হচ্ছে আপনি যেমন চিন্তাধারা আপনার, তেমনই আপনি কমেন্টসটা করে যাচ্ছেন। এটি একটি সোশ্যাল মিডিয়া, এখানে সবার অধিকার আছে ভিডিও বানানোর। যার ভালো লাগবে ভিডিও বানাবে, যার ভালো লাগবে না ভিডিও বানাবে। আপনারও অধিকার আছে, আপনার মন চাইলে আমার ভিডিও দেখবেন বা দেখবেন না। শুধু শুধু আপনার নিজের খারাপ মন্তব্যগুলা একজনের ভিডিওতে প্রকাশ করার কি দরকার? আপনাদের একটা গল্প বলি। গল্পটা হচ্ছে একজন চোর এবং ইমামের কথা। সেই সাথে ছিল মসজিদের একটি পুকুর। ইমাম সকালবেলা উঠে অজু করতে চলে গেছে মসজিদে আজান দেওয়ার জন্য। চোর চুরি শেষ করে অজু করতে আসছে দ্বিতীয় পুকুরের ওই পারে অজু করার জন্য। এপার থেকে ইমাম ভাবতেছে ওই দ্বিতীয় লোকটি অজু করতে নামাজ পড়ার জন্য উঠে পড়েছে, লোকটি কত ভালো। ওবার থেকে চোর ভাবতেছে ইমাম ঠিক চুরি করতে উঠছে সকালবেলা, তাই অজু করতেছে। তাহলে আপনারা এই গল্প থেকে কি শিখলেন বা গল্পটি থেকে কি বুঝলেন? চোর মনে করতেছে ওপারের লোকটি তার মতোই চোর, ঠিক এপারের লোকটি ইমাম। ইমাম ভাবতেছে ওপারের লোকটি সকালবেলায় নামাজ পড়তে সকালে উঠেছে। সবশেষে কথা হলো, এই মন্তব্যগুলার কারণ হচ্ছে যে যেমন এই ঠিক একটা মানুষকে তেমনই মনে করে। এখন কথা হচ্ছে যার যার স্বাধীনতা তার তার কাছে। এখন আপনাদের মন্তব্যের কারণে আমি বাসায় বসে বোরিং ফিল করব বা নিজেকে মেন্টালি ঠিক না রাখবো, আপনারা চাচ্ছেনই তো এটা। বাই প্লিজ আপনারা একটু আপনাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করেন। যে যেমন থাকতে চায় তাকে তেমন থাকতে চান, যে যেমন চলতেছে তাকে তেমন। এই ধরুন আপনারা আপনাদের মতো করে চলতেছেন, আমরা কি কিছু বলি না? বলি না। তাহলে অন্যদের কমেন্টসে আসি কেন এত কথা আপনাদের বলতে হবে? এর মধ্যে আপনাদের সাথে আমি ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি বাসে খেয়াল করেছি একজন মহিলাকে ড্রাইভার অনেক বাজেভাবে কথা বলেছে। মহিলার দোষ ছিল উনি ঠিক জায়গায় কেন বলে নাই নামাই দিতে, একটু সামনে নামাই দেওয়ার কথা বলছিল। তারই মধ্যে বাস ড্রাইভার তাকে অনেক অপমান করে কথা বলছে। এই কথাটি বলার কারণ, আপনার সামর্থ্য ভালো থাকলে গ্রামগঞ্জে বাসে উঠবেন না। বাসের থেকে সিএনজি ড্রাইভার একটু ভাড়া বেশি নেয়, 10 টাকা। তারপরও বাস ড্রাইভার থেকে সিএনজি ড্রাইভারদের ব্যবহার অনেক ভালো থাকে। বলতে চলে আসলাম লক্ষ্মীপুর সরকারি কলেজের সামনে বেলপুরি খেতে। আজকের ভিডিও এ পর্যন্ত।